Assalamu alaikum. Welcome everyone. This is explained.bd where cinema makes sense. আমরা শুধু গল্প বলি না, বিশ্লেষণ করি প্রতিটি দৃশ্য, প্রতিটি ডায়ালগ, প্রতিটি টুইস্ট। ভাবুন তো আপনি একটা এক্সিবিশনে অংশ নিতে এসেছেন, কিন্তু এখানে চলছে এক অন্যরকম আর্টের প্রদর্শনী। আপনাকে করা হলো আসামি, চারিদিকে রহস্যের গন্ধ এবং আশেপাশের লোকেরা সবাই ধাঁধার মতো। এমন পরিস্থিতিতে আপনি কি করতেন? এমন এক গল্পই আজ আমরা নিয়ে এসেছি। দিস ইজ নট আ মার্ডার মিস্ট্রি। এই সিরিজটি মূলত একটি বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত। সেই ঘটনার প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী গল্প আবর্তিত হয়েছে, তাই যা দেখবেন সবকিছু সত্য নাও হতে পারে। তাই রহস্য, থ্রিল আর সাসপেন্সের জন্য প্রস্তুত হয়ে যান। শুরু করার আগে যারা নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে সাথেই থাকুন। সিরিজের প্রথম দৃশ্যে দেখানো হয় সিরিজের মূল চরিত্র ম্যাগ্রিটকে। সে তার ছোটবেলার একটি ঘটনা স্বপ্নে দেখে। পরের দৃশ্যে তার স্ত্রী জর্জেটের কাছে একটা কল আসে ওয়েস্ট ডিন থেকে। কলটা তার স্বামীর। পরের দৃশ্যগুলোতে অগোছালোভাবে কিছু ঘটনা দেখানো হয়। ফোন কলে ম্যাগ্রিট জর্জেটকে একটা ঘটনা সম্পর্কে বলতে চায়, কিন্তু কিছু একটা ভেবে সে কথাটা বলে না। পুরো ব্যাপারটা গোছালে এরকম দাঁড়ায়। সালটা 1936। ইংল্যান্ডের একজন জমিদারের মালিকানাধীন এক বিশাল এস্টেট, যার নাম ছিল ওয়েস্ট ডিন। সেখানে তিনি একটি বিশালাকার আর্ট এক্সিবিশনের আয়োজন করেছিলেন। তিনি গোটা ইউরোপ এবং পশ্চিমা বিশ্বের কিছু ক্ষুদে শিল্পীদের নিমন্ত্রণ জানান সেই প্রদর্শনীতে। তাদের মধ্যে একজন আর্টিস্ট রেনে ম্যাগ্রিট। এক সকালে ম্যাগ্রিট তার ছোটবেলার একটি ভয়ানক ঘটনা স্বপ্নে দেখে এবং সে শ্বাসকষ্ট অনুভব করে। তখনই তার ঘুম ভাঙে এবং সে দেখে তার মাথায় একটি সাদা সিল্কের স্কার্ফে মোড়ানো। ম্যাগ্রিট সেটি খুলে ফেলে এবং দেখে ঠিক তার পাশেই একটি মেয়ে একই অবস্থায় পড়ে আছে। সে লক্ষ্য করে মেয়েটির নাকের কাছাকাছি অংশে সাদা স্কার্ফ লাল হয়ে গেছে, হ্যাঁ, রক্ত। এছাড়াও তার গলায় লালচে দাগ, যেন কেউ গলা টিপে শ্বাসরোধ করে মেরেছে। ম্যাগ্রিট কিছু বুঝে ওঠার আগেই সেখানে বাড়ির খাস কাজের লোক জিউক্স চলে আসে। সে ম্যাগ্রিটকে মোটেও ভুল বোঝে না। সে ঘটনা বুঝতে পেরে ম্যাগ্রিটকে বলে চুপ থাকতে। এরপর ম্যাগ্রিট বেরিয়ে যায়, স্বাভাবিক থাকার চেষ্টা করে। এদিকে ম্যাগ্রিট কিছুতেই গতরাতের ঘটনা মনে করতে পারছে না। এই সুবাদেই সে জর্জেটকে কল করেছিল সবকিছু বলার জন্য, কিন্তু সে বলে না। সে শুধু তার এখানে আসার গল্প শোনাতে থাকে। সে যেদিন প্রথম এসেছিল সেদিন রাতে তারা পার্টি এনজয় করে, এসব কথা বলতে থাকে। পার্টিতে সকলেই লর্ড, অর্থাৎ সেই এস্টেটের জমিদার লর্ড জেমসের সাথে দেখা করার আগ্রহ দেখায়, কিন্তু পার্টিতে হোস্টের ভূমিকা পালন করে তার খাস লোক জিউক্স। সে জানায় লর্ড জেমস অতি শীঘ্রই লন্ডন থেকে ফিরবেন এবং ঠিক 5 দিন পর মংটন হাউসে তাদের আর্ট পিসের প্রদর্শনী হবে। এখানে তাদের আর্ট পিসগুলোকে লর্ড জেমস অল্প দামে কেনেন এবং চড়া দামে গ্রাহকদের কাছে বিক্রি করেন। এতে ছোট আর্টিস্টরা পরিচিতি পায় এবং বিনিময়ে লর্ড জেমস পায় প্রচুর অর্থবিত্ত। এরপর জিউক্স সকলের পরিচয় করায়, মিস্টার এবং মিসেস ডালি, যারা ডালি কাপল নামেই বিশেষ পরিচিত। এরপর আছেন মিস মিলার, মিস্টার রে, মিস্টার ম্যাগ্রিট, মিস্টার আর্নস্ট, ন্যাশ এবং মিস লেগ, যার নাম শেইলা। এরপর পার্টিতে মদ্যপানের ফলে প্রায় সকলেই একজন করে পার্টনার বেছে নেয় এবং নিজেদের মতো করে এনজয় করতে থাকে। এভাবেই ম্যাগ্রিট আর শেইলা কাছাকাছি চলে আসে। তারা ম্যাগ্রিটের ঘরে চলে যায়। এরপর ম্যাগ্রিট আর কিছু মনে করতে পারে না। ম্যাগ্রিট শেইলার মুখ থেকে কাপড়টা সরাতে যাবে, তখনই জিউক্স চলে আসে। ম্যাগ্রিট জিউক্সকে সবকিছু খুলে বলে এবং জিউক্স ম্যাগ্রিটকে বলে মুখ বন্ধ রাখতে, কিন্তু ম্যাগ্রিট চায় সবাইকে এখনই জানাতে, কারণ জিউক্স সবার আগে পুলিশকে জানাবে। এখানে আসা অতিথিরা এই খবর শুনে ঘাবড়ে যেতে পারে, তাই সে ম্যাগ্রিটকে নিষেধ করে। এরপরই ম্যাগ্রিট জর্জেটকে কল করে সবকিছু বলতে যায়, কিন্তু জর্জেট দুশ্চিন্তা করবে ভেবে সে কিছু বলে না। আর এখান থেকেই ঘটনা চলমান হয়। এতক্ষণ যা হচ্ছিল তা পুরোটাই ফ্ল্যাশব্যাক ছিল। ম্যাগ্রিট ঘরে যাবার পথে সিঁড়ির দিকে তাকায়, ফলে গতরাতের কিছু স্মৃতি তার মনে পড়ে। ঠিক তখনই নিচে নামে মিস্টার রে এবং মিস মিলার। তারা ম্যাগ্রিটকে গতরাতের কথা জিজ্ঞেস করলে সে অবাক হয়। এতে মিস মিলার বলেন গতরাতে তারা শেইলা আর ম্যাগ্রিটকে একসাথে দেখেছিল। এটা শুনে ম্যাগ্রিট দ্রুত নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণ পর দুজন ইনভেস্টিগেটর আসেন পুলিশ ফোর্স নিয়ে। খুনের ব্যাপারে এখনও অতিথিদের জানানো হয়নি। ইন্সপেক্টর থিসলওয়েট প্রথম দেখায় জিউক্সকে লর্ড জেমস ভেবে ভুল করেন, এরপর কিঞ্চিত লজ্জিত হন। এখানে তার সাথে ছিল অ্যাসিস্ট্যান্ট কোয়ান্ট। এরপর জিউক্স তাদেরকে ক্রাইম সিনে নিয়ে যেতে থাকেন। ওদিকে ম্যাগ্রিট নিজের মতো করে তল্লাশি চালাতে থাকে। সেই ঘরটা চারপাশ থেকে পর্যবেক্ষণ করে আর গতরাতের স্মৃতি তার মনে পড়তে থাকে। সেই রাতে তারা ড্রিঙ্ক করেছিল এবং ঘরে ঢুকে কিছুক্ষণ বাদেই জ্ঞান হারিয়েছিল। এরপর কি হয়েছে ম্যাগ্রিট জানে না। ইন্সপেক্টর ঘরে ঢুকে ম্যাগ্রিট লুকিয়ে পড়ে, কারণ সেই হবে প্রধান সাসপেক্ট। ইন্সপেক্টর দুজন তল্লাশি
তল্লাশি চালায়। তারা অনুমান করেন গতরাতে শেইলার সাথে একজন পুরুষও ছিল, কারণ বিছানায় পুরুষের জুতার কালি লেগে আছে। তারা ম্যাগ্রিটের মাথায় পেঁচিয়ে থাকা সাদা স্কার্ফটিও পায়, যাতে পুরুষালী পারফিউম লেগে আছে। তারা মদের বোতলে ওপিয়েটস নামক ড্রাগ পান, যেটা সেবনের ফলেই হয়তো শেইলা অজ্ঞান হয়েছিল। এরপর কোয়ান শেইলার স্কার্ফটি খোলে। তার পাসপোর্ট থেকে জানা যায় সে একজন ব্রিটিশ পারফর্মার এবং অবিবাহিত। এরপর তারা চলে যান এবং ম্যাগ্রিট বেরিয়ে আসে। জিউক্স তাদের জন্য একটি অফিস রুমের ব্যবস্থা করে দেয়। তারা অতিথিদের তালিকা দেখতে থাকে। সেখানে এমন একজন ছিল যে প্রথমবারের মতো ইংল্যান্ডে এসেছে, আর সে হচ্ছে ম্যাগ্রিট। এদিকে ম্যাগ্রিট ডাইনিংয়ে আসে এবং গত রাতের ঘটনা মনে মনে সাজাতে থাকে। তখনই জিউক্স এসে বলে সে অতিথিদের খুনের ব্যাপারে জানাবে এবং ম্যাগ্রিট যেন হতবাক হওয়ার অভিনয় করে। এতে সে সন্দেহ এড়াতে পারবে। এরপর জিউক্স সবাইকে খবরটি দেয় এবং প্রত্যেকেই অবাক হয়, কারণ রাতারাতি একটা মেয়ে কিভাবে খুন হতে পারে। সে আরও বলে স্কটল্যান্ড ইয়ার্ডের ইন্সপেক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছে সবার নিরাপত্তার স্বার্থে। এদিকে মিস মিলার এবং মিসেস ডালি ম্যাগ্রিটকে দোষারোপ করতে থাকে, কারণ গত রাতে তারা একসাথে ছিল। তখনই কোয়ান্ট আসে এবং সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুত থাকতে বলে, কারণ এখানের প্রত্যেকেই সাসপেক্টস। সবার আগে তারা জিজ্ঞাসাবাদ করেন জিউক্সকে। জিউক্স বিশেষ কিছু না বললেও ম্যাগ্রিটকে তিনি সকালে লাশের পাশে দেখেছিলেন এটা অবশ্যই বলে। এরপর ইন্সপেক্টর থিসলওয়েট ম্যাগ্রিটের কাছে যান এবং তাকে কনফেস করতে বলেন, কিন্তু ম্যাগ্রিট জানায় সে কিছু করেনি। এরপর ম্যাগ্রিট গত রাতের ঘটনা সম্পর্কে ইন্সপেক্টরকে জানায়। সে বলে তার গলায় একইভাবে স্কার্ফ পেঁচানো ছিল এবং সেই কারণেই তার শ্বাসকষ্ট হয়ে ঘুম ভেঙে যায় সকালে। ম্যাগ্রিট বলে সে কিছু দেখাতে চায়, কিন্তু ইন্সপেক্টর কোয়ান্ট হয়তো সেটা খুঁজে পেয়েছেন, এবং ঠিক তাই হয়। ইন্সপেক্টর কোয়ান্ট আসেন এবং বলেন তিনি কিছু খুঁজে পেয়েছেন। ম্যাগ্রিটের আঁকা ছবি, যেখানে ঠিক ক্রাইম সিনের প্রতিবিম্ব দেখা যাচ্ছে, কিন্তু ম্যাগ্রিট জানায় এই ছবিটি এখনো কেউ দেখেনি। এতে সন্দেহের তীর আরও তীব্রভাবে ম্যাগ্রিটের দিকে যায়। ইন্সপেক্টর তার লালার স্যাম্পল নেয় এবং জানান হয়তো ম্যাগ্রিটকেও ড্রাগস দেওয়া হয়েছিল, ঠিক শেইলার মতো। ম্যাগ্রিটকে জিজ্ঞাসা করা হয় গতরাতে অদ্ভুত কিছু হয়েছিল কিনা। সে বলে গতরাতে বিনোদনের জন্য একটা নতুন খেলার আয়োজন করা হয়েছিল, যেখানে মিস মিলার একটা কাচের বন্দুকের লবণের তৈরি গুলি দিয়ে শুট করেন, তবে লক্ষ্যবস্তু থাকে অন্য একজনের মাথার উপর। গতরাতে সেটা ছিল শেইলার মাথায়। এরপর ম্যাগ্রিট চলে যায় এবং ইন্সপেক্টর থিসলওয়েট কোয়ান্টকে বলেন ম্যাগ্রিটের উপর নজর রাখতে। কোয়ান্ট বলে সে শেইলার বেডসাইড টেবিলে একটা নোটবুক পেয়েছে। সেখানে থাকা তথ্য অনুযায়ী প্রতি মাসে শেইলা চার্লি এল নামক একজনকে টাকা পাঠাতেন, পুরো 1 বছর পর্যন্ত। কিন্তু গতকাল তাকে 1000 পাউন্ড বেশি দেওয়া হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে কে এই চার্লি। ম্যাগ্রিট লুকিয়ে কথাগুলো শুনতে থাকে। থিসলওয়েট টের পেয়ে হাতে নাতে ধরতে চান, কিন্তু ফসকে যায়। এরপর তিনি সকল কনস্টেবলকে বলেন কাচের বন্দুকটা খুঁজতে। এরপর জিউক্সকে বলেন একটি ঠান্ডা ঘরের ব্যবস্থা করতে, যেটা তালা বন্ধ করে রাখা যাবে। জিউক্স বাংলোর বেসমেন্টে থাকা একটা গুদামে নিয়ে যান তাদেরকে, যেটাকে মর্গ হিসেবে ব্যবহার করা হবে। এখানেই তারা মাছ, মাংস, সবজি সংরক্ষণ করে। এখন এখানে লাশ রাখা হবে। এদিকে ম্যাগ্রিট অ্যাসিস্ট্যান্ট কোয়ান্টকে জানায় সে ইনভেস্টিগেশনে সাহায্য করতে চায়, যদিও সে একজন সাসপেক্ট। কোয়ান্ট কলে একটা উল্লেখযোগ্য ক্লু দিতে পারলে সে ম্যাগ্রিটকে অনুমতি দিবে। এরপর তারা শেইলার ঘরে যায় এবং ম্যাগ্রিট কোয়ান্টকে একটা একটা করে ক্লু বুঝাতে থাকে। ম্যাগ্রিটের মতে খুনি নিজেও একজন আর্টিস্ট। সে টেবিলে থাকা একটা অয়েস্টার নিয়ে কোয়ান্টকে দেখায় এবং সেখানে ফ্রেঞ্চ ভাষায় লেখা ছিল সেই ক্রুশেই থাকে যখন পৃথিবী ঘুরতেই থাকে। ম্যাগ্রিট বলে এটা একটা ক্লু হতে পারে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোয়ান্ট এতে মন দেয় না এবং চলে যায়। এরপর ইন্সপেক্টর থিসলওয়েট সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য একত্র করে। তখনই ভেতর থেকে একটা চিৎকার ভেসে আসে। এটা ন্যাশের চিৎকার ছিল। শেইলার লাশ দেখে সে ভয় পেয়েছে। শেইলার লাশ দেখে মিস্টার ডালি বলে তোমার গোপনীয়তা আমার কাছে সুরক্ষিত থাকবে। এরপর মিসেস মিলার এবং মিস্টার রেকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। মিস মিলার জানান সেই কাছের বন্দুক সামান্য একটা খেলনা ছিল এবং তাতে যে বুলেট থাকে তা লবণের তৈরি। এরপর ইন্সপেক্টর সে বন্দুকটি চাইলে তিনি জানান সেটা তার ব্যাগে আছে, কিন্তু মিস মিলার সেটা খুঁজে পান না। এরপর ডাকা হয় ন্যাশকে। সে বলে ন্যাশকে সে পছন্দ করত। ন্যাশের সকল সুখ দুঃখে সে তার পাশে থাকতো, বিশেষ করে গত বছর শেইলার ছেলে মারা যাবার পর। কিন্তু বাচ্চার বাবা কি সেটা এখনো কেউ জানে না। এরপর ম্যাগ্রিট ন্যাশের ঘরে তল্লাশি চালায় এবং একটা বই খুঁজে পায় যেটা শেইলা দিয়েছিল। সে একটা পাতা ছিঁড়ে নেয়। এরপর ডাকা হয় ডালি কাপলকে। মিসেস ডালি বলেন ম্যাগ্রিটই শেইলাকে মেরেছে। মিস্টার ডালি জানান শেইলার কাছে লক্ষ লক্ষ পাউন্ড ছিল এবং সেই কারণেই হয়তো কোনো ওয়ারিশ তাকে মেরেছে। এটা ইন্সপেক্টরের কাছে কনসার্নিং লাগে এবং সন্দেহ এড়াতে তিনি বলেন মিস্টার এবং মিসেস ডালি এবং ন্যাশ গত রাতে একসাথেই ছিলেন। এটা ছিল তাদের সপক্ষের প্রমাণ। পরের সিনে ম্যাগ্রিট আসে ন্যাশের কাছে। ন্যাশ জানায় সে শেইলার খুনিকে চেনে। সে বলে শেইলার ছেলের মৃত্যুর পর থেকেই শেইলা ভেতর থেকে ভেঙে পড়েছিল, কিন্তু সে বাচ্চার বাবাকে চেনে না। ম্যাগ্রিট জিজ্ঞেস করে বাচ্চার বাবা চার্লি এল ছিল কিনা। ন্যাশ বলে সে জানে না। তখনই মিস্টার আর্নস্ট চলে আসেন এবং গতরাতের ঘটনা তার কিছুই মনে নেই। ন্যাশকে তিনি একটু হেঁটে আসতে বলেন, কারণ সে অনেক মর্মাহত ছিল শেইলার শোকে। পরের সিনে ইন্সপেক্টর থিসলওয়েটের কাছে তার সিনিয়রের কল আসে, যেটাতে লর্ড জেমসের ইনফ্লুয়েন্স ছিল। এতে ইন্সপেক্টর আরেকটু কনসার্ন হয়ে যান, কারণ তারাও নজরবন্দি। এরপর তারা কেস স্টাডি করতে থাকে। তখন একজন কনস্টেবল আসেন এবং এক বক্স কোকেন পাওয়া যায় যা ন্যাশের ঘরে পাওয়া গেছে। অ্যাসিস্ট্যান্ট কোয়ান্টকে নির্দেশ দেওয়া হয় ন্যাশকে খুঁজে আনতে। ন্যাশকে সবাই খুঁজতে থাকে। ম্যাগ্রিট কোয়ান্টকে সেই বইয়ের পাতা দেখায় যেখানে শেইলা নিজের হাতে লিখেছিল আমার প্রিয় বন্ধু চার্লি এলের জন্য, অর্থাৎ শেইলা ন্যাশকেই প্রতি মাসে টাকা পাঠাত।
দেখাতো। পরের সিনে ন্যাশ হাঁটতে হাঁটতে চলে যায় জঙ্গলের গভীরে। সে একটা আফিমের বাগানে পৌঁছায় এবং সেখানে আফিম সেবন করে ঘুমিয়ে পড়ে। এদিকে ন্যাশকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ইন্সপেক্টর থিসলভেট বলেন যে কোনো মূল্যে ন্যাশকে খুঁজে আনতে হবে। তাদের ধারণা ন্যাশই সেইলাকে খুন করেছে। এরপর রাতে সকল অতিথিকে হলরুমে ডাকা হয়। থিসলভেট বলেন আজ থেকে এই বাংলোতে লকডাউন থাকবে, কেউ বাইরে যেতে পারবে না। এতে সবাই উত্তেজিত হয়ে পড়ে। বাইরে থেকে প্রহরী কুকুরের আওয়াজে সবাই বাইরে আসে। কুকুরটি অচেনা বাইকারকে দেখে চিৎকার করছিল, কিন্তু সেই বাইকার ছিলেন লর্ড জেমস, ওয়েস্ট ডিনের মালিক। লকডাউনের কথা শুনে তিনি একটু রেগে যান, কিন্তু ইন্সপেক্টর বলেন তার কাজিন সেইলা লেগের খুন হয়েছে। এটা শুনে তিনি লকডাউনের জন্য সম্মতি দেন, কিন্তু তখনই তার গায়ে রক্তের ফোঁটা পড়তে থাকে এবং ওপরে তাকাতেই তিনি চিৎকার করে ওঠেন। ওপরে ন্যাশের লাশ ঝোলানো হয়েছিল। ম্যাগ্রিটের মনে পড়ে অয়েস্টারে থাকা সেই লাইনটার কথা, সে ক্রুশেই থাকে যখন পৃথিবী ঘুরতেই থাকে। দ্বিতীয় এপিসোডের শুরু হয় এই সিন থেকেই। ধীরে ধীরে ন্যাশের বডিটা নামানো হয়। কেউ বুঝতে পারছে না কিভাবে এসব হয়ে গেল। এসব দেখে ম্যাগ্রিটের মনে পড়ে যায় তার ছোটবেলার একটা ঘটনা, যেটা মাঝে মাঝেই তার মনে পড়ে। তার মা পানিতে পড়ে গিয়েছিল এবং তাকেও একইভাবে দড়ি দিয়ে টেনে তোলা হয়েছিল। তার মুখেও একইভাবে সাদা স্কার্ফ জড়ানো ছিল। মূলত ওই ঘটনার সূত্র ধরেই ম্যাগ্রিট তার সেই ছবিটি এঁকেছিল। ন্যাশের লাশ দেখে লর্ড জেমস অনেকটা হতবাক হয়ে যান। তিনি শুক্রবারের আগেই সবকিছু সমাধান করার আদেশ দেন, কারণ শুক্রবারই প্রদর্শনী হবে। এরপর জিউক্সকে নির্দেশ দেন অতিথিদের ককটেল বারে নিয়ে রাখতে, প্রয়োজনে নেশায় ডুবিয়ে রাখতে। ককটেল বার একটা কাচের গ্রিন হাউসের মতো, সেখানে তাদেরকে রাখা হয়েছে ইনভেস্টিগেশনের সুবিধার্থে। এখানে ম্যাগ্রিট সবাইকে বোঝানোর চেষ্টা করে যে খুনি একজন আর্টিস্ট এবং সে তার আর্টকে খুনের মাধ্যমে সবাইকে দেখাতে চাইছে। কিন্তু মিসেস মিলার ও মিস ডালির সন্দেহ এখনও ম্যাগ্রিটের দিকেই। এরপর ম্যাগ্রিট চলে আসে। সে তার স্ত্রী জর্জেটকে কল করে, কিন্তু কেউ ফোন তোলে না। ম্যাগ্রিট সেই বেসমেন্টে আসে লুকিয়ে ইন্সপেক্টরের কথা শুনতে। ইন্সপেক্টর থিসলভেট কোয়ান্টকে বলেন ডক্টর ফাইনকে কল করতে, তিনি হচ্ছেন ফরেন্সিক স্পেশালিস্ট। এরপর বলেন সেইলার ওয়ারিশ সম্পর্কে খোঁজ নিতে। তারা ন্যাশের হাতে একটা আংটি পায় যাতে সেইলার নাম লেখা আছে। এরপর তারা চলে যায়। খুনের প্রথম দিন কেটে যায়। পরদিন ব্রেকফাস্টে ইন্সপেক্টররা কেস নিয়ে আলোচনা করতে থাকে। তাদের কথাগুলো পাশে থেকে শুনতে থাকে একটা কাজের লোক, যেটা সন্দেহজনক। কোয়ান্ট বলে প্রথম খুন যেহেতু ম্যাগ্রিটের ছবির সাথে মিলে যায়, সেহেতু সবার শিল্পকর্মগুলো দেখা উচিত। হয়তো সেখানে দ্বিতীয় খুনের কোনো সাদৃশ্য পাওয়া যাবে। এদিকে মংটন হাউসের সকল আর্টিস্ট নিজেদের আর্ট পিস তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। সেখানে দেখা যায় একটা অদ্ভুত আর্ট পিস, যেটার নাম দেওয়া হয়েছে দ্য ডোরস অফ পারসেপশন, কারণ এটি আর্নস্ট 2 বছর আগে এখানে আবিষ্কার করেছিলেন। কিন্তু এটি কে বানিয়েছে সেটা কেউ জানে না। আজ রাতে আর্নস্ট একটি ফেয়ারওয়েলের আয়োজন করছেন ন্যাশ ও সেইলার জন্য। এদিকে ডক্টর ফাইন চলে আসেন। ম্যাগ্রিট আর্নস্টকে সেইলার সম্পর্কে জিজ্ঞেস করলে আর্নস্ট বলে সেই দিনটার কথা, যেদিন সেইলার ছেলে মারা যায়। সেইলা কোকেনে আসক্ত ছিল এবং ন্যাশকেও সে কোকেনে নেশা ধরিয়েছিল, আর সেদিনও তারা নেশা করে পড়েছিল। বাকি কথাগুলো আর আর্নস্ট বলে না। এদিকে পুলিশ তল্লাশি চালায় মংটন হাউসে। সেখানে মিস্টার ডালির একটা ছবি পাওয়া যায় ক্রুশে থাকা যিশুর। ঠিক এভাবেই ন্যাশকে মারা হয়েছিল। সবাই সাক্ষী দেয় যে এই ছবিটি ডালি অনেক আগেই এঁকেছিলেন। হতাশ হয়ে কোয়ান্ট ফিরে আসে, কিন্তু এত কিছুর মাঝেও ম্যাগ্রিট বুঝে ফেলে যে ওই কাগজটি ক্যান্টারবেরি থেকে আনা হয়েছিল, যেখানে সেইলা থাকত। অর্থাৎ ডালি দেখা করতে যেত সেইলার বাড়িতে। এটা শুনে কোয়ান্ট ইমপ্রেস হয়ে যায়। সে ম্যাগ্রিটকে বলে যদি আরও কিছু পাও আমি এখানেই আছি। ম্যাগ্রিট ককটেল বারে গিয়ে ডালিকে জিজ্ঞাসা করে। সেইলার ছেলের মৃত্যুর ব্যাপারে জিজ্ঞাসা করলে ডালি কিছুই বলতে চায় না। ম্যাগ্রিট বুঝে ফেলে সেদিন ডালি সেইলার মৃত ছেলেকে দেখছিল। ডালি সেটা স্বীকার করে। বাচ্চার বাবাকে এটা জিজ্ঞাসা করতে জিউক্স এসে জানায় ডালির জন্য একটা কল এসেছে। ফোনের ওপাশ থেকে কিছু একটা বলা হয় এবং সেটা শুনে ডালি অসুস্থ হয়ে পড়ে। ম্যাগ্রিট ডালিকে ঘরে নিয়ে যায়। মিসেস ডালি এখানে বলে যে সে এতদিন ম্যাগ্রিটকে ভুল বুঝেছে। এরপর সে ম্যাগ্রিটকে সিডিউস করার চেষ্টা করলে ম্যাগ্রিট এড়িয়ে যায়। ডালি কাপলকে সে ঘুম পাড়িয়ে দেয় এবং যাওয়ার সময় দেখতে পায় তারা দুজনেই ঘুমানোর আগে ড্রাগস নেয়, যেটা আফিম দিয়ে তৈরি। সে বোতলটা কোয়ান্টকে গিয়ে দেয়। এটা সেই ড্রাগ যেটা দিয়ে ম্যাগ্রিট ও সেইলাকে ঘুম পাড়ানো হয়েছিল। ইন্সপেক্টর থিসলভেট ও কোয়ান্ট কেস স্টাডি করছিল। তখনই ডক্টর ফাইন ডেকে পাঠান। তিনি বলেন সেইলাকে খুন করা হয়েছে গলা টিপে, খুব সাবধানে, খুবই দক্ষ হাতে। আর ন্যাশের মাথার ভেতর মগজে একটা গুলির চিহ্ন পাওয়া গেছে, তবে প্রবেশপথ পাওয়া যায়নি এবং ভেতরে কোনো বুলেটও পাওয়া যায়নি। অর্থাৎ গুলি করা হয়েছিল নাকের ছিদ্র দিয়ে। কিন্তু বুলেট কোথায়, এটাই এখন লাখ টাকার প্রশ্ন। এটা শুনে কোয়ান্ট একটা দারুণ আইডিয়া দেয়। মিসেস মিলারের সেই লবণের বুলেট দিয়ে তারা একটা এক্সপেরিমেন্ট চালাতে চায়। কোয়ান্টের ধারণা ওই লবণের বুলেট দিয়েই খুন করা হয়েছে। লবণ মগজের গরমে গলে গেছে, তাই বুলেট পাওয়া যায়নি। তারা মিসেস মিলারকে কাঁচের বন্দুকের কথা জিজ্ঞেস করলে তিনি বলেন ব্যাগে রাখা ছিল, এখন নেই। কোয়ান্ট চেক করতেই বন্দুকটা পেয়ে যায় এবং মিসেস মিলার অবাক হয়ে যান। ম্যাগ্রিট জঙ্গলে হাঁটতে যায় এবং সে আফিমের সেই বাগানটি খুঁজে পায়। সে কোয়ান্টকে সেখানে নিয়ে যায় এবং সবকিছু দেখায়। কোয়ান্ট তার টিন নিয়ে আসে এবং পুরো আফিমের বাগানটি পুড়িয়ে দেওয়া হয়। আফিম পোড়ানোতে লর্ড জেমস চিন্তিত হয়ে পড়েন, কারণ এটা তার বিশাল আয়ের উৎস ছিল। রাতে লর্ড জেমস আর ডক্টর ফাইন ডিনার করেন একসাথে। ডক্টর ফাইন লর্ড জেমসের পূর্ব পরিচিত। ডক্টর ফাইন জানান ইন্সপেক্টর একটি এক্সপেরিমেন্ট করবেন সেই লবণের বুলেট দিয়ে। এরপর
এরপর তিনি লর্ড জেমসের ভাইয়ের কথা বললে লর্ড জেমস সেই রাতের কথা মনে করেন যে রাতে তার ভাই মারা গিয়েছিল। সেদিন তাদের দুজনের মাঝে তর্ক বিতর্ক হয়েছিল। এটা ভেবেই লর্ড জেমসের চোখ ভিজে আসে। এদিকে এক্সপেরিমেন্ট চলতে থাকে। তারা মগজের মতো নরম নমনীয় গোশতের টুকরা নিয়ে তাতে গুলি করে। গুলিটি খুব বেশি গভীরে যায় না, ঠিক মগজের মতো। এরপর একটি পাত্রে মগজের তাপমাত্রায় পানি গরম করা হয়, যেটা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস। এরপর এই পানিতে একটি বুলেট দেয়া হয় এবং সেটি গলে যায়, অর্থাৎ এক্সপেরিমেন্ট সফল হয়। তারা নিশ্চিত হয় খুন কিভাবে করা হয়েছে। তারা একটু স্বস্তি পায়। রাতে ককটেল বারে সবাই শেইলার ছেলের মৃত্যুর ব্যাপারে কথা বলতে থাকে। সেদিন কি ঘটেছিল সেটা কেউই স্পষ্টভাবে বলতে চায় না। বাচ্চাটার বাবাকে সেটাও কেউ বলতে রাজি না। এরপর ম্যাগ্রিট দাঁড়িয়ে বলতে থাকে খুনিকে খুঁজে বের করাটা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবাই এমন কিছু গোপন করছে যেটা কেস সলভ করতে সাহায্য করতে পারে। এরপর ম্যাগ্রিট বেরিয়ে যায়। বাইরে এসে কোয়ান্টের সাথে দেখা হয় এবং কোয়ান্ট ম্যাগ্রিটকে সান্ত্বনা দিয়ে বলে ম্যাগ্রিট খুবই ভালো কাজ করছে। এরপর কোয়ান্ট বলে শেইলার বাচ্চা সেবাস্টিয়ানের বাবাকে খুঁজে পেলেই কেস অনেকটা সলভ হয়ে যাবে। ম্যাগ্রিটের প্রশ্নের উত্তরে সে বলে মৃত ব্যক্তির অসমাপ্ত গল্প সম্পূর্ণ করার জন্যই সে পুলিশের চাকরি করে। তখন জিউক্স এসে জানায় কোয়ান্টের জন্য কল এসেছে স্কটল্যান্ড ইয়ার্ড থেকে। সেখান থেকে জানানো হয় একজন রেড ফ্ল্যাগ আসামি এই বাংলোতে রয়েছে, যার নাম জে পুটস। এটি সেই লোকটি যে সেদিন ব্রেকফাস্টের সময় ইন্সপেক্টর আর কোয়ান্টের কথা শুনছিল। সে একজন জেল ফেরাত আসামি। তৃতীয় এপিসোডের শুরুতে দেখানো হয় ম্যাগ্রিট তার মায়ের ছবি নিয়ে প্রার্থনা করছে। সে তার মাকে খুব ভালোবাসত। এরপর সকলেই তৈরি হয়ে শেইলার আর ন্যাশের ফেয়ারওয়েলে আসে। এদিকে কোয়ান্ট থিসলবেটকে জানায় সেই কাজের লোকটির ব্যাপারে। সে তার স্ত্রীকে গলা টিপে মারার চেষ্টা করেছিল এবং জেল খেটেছিল। বাইরে শোরগোল আগুন দেখে তারা বেরিয়ে আসেন। গুরুতর কিছু না দেখে তারা নিজেদের মতো হাঁটতে থাকে। ইন্সপেক্টর বলেন তিনি শেইলার উকিলের সাথে কথা বলে জানতে পেরেছেন শেইলা বিশাল অঙ্কের প্রপার্টি, যার মূল্য 20 লাখ পাউন্ড এবং 10 লাখ পাউন্ড ক্যাশ রেখে গেছে। এসবের অরিশকে সেটা কোয়ান্ট কিছুতেই আন্দাজ করতে না পারলে ইন্সপেক্টর বলেন মিস্টার ডালির কথা। এটা শুনে কোয়ান্ট তাকে জানায় মিস্টার ডালি ক্যান্টারবেরি থেকে ছবি আঁকার কাগজ নিতে আসতেন এবং হয়তো ডালি ও শেইলার মধ্যে একটা সম্পর্ক ছিল। হয়তো ডালি সেবাস্টিয়ানের বাবা। ওদিকে সবাই মিলে ন্যাশ আর শেইলার নামে একটি ফানু সরায়। এরপর সবাই ড্রিঙ্ক এনজয় করে। লর্ড জেমস তাদেরকে দেখতে পেয়ে এগিয়ে আসেন আর বলেন সবকিছু তাড়াতাড়ি সমাধান করার জন্য। সকালে মিস্টার রেকে ফলো করে ম্যাগ্রিট। মিস্টার রে একটি পরিত্যক্ত বাড়ির কাছে আসে এবং দেয়ালের পাথরের খাঁজে কিছু একটা লুকোয়। ম্যাগ্রিট সেটা খুঁজে বের করে এবং দেখতে পায় সেটাতে সেবাস্টিয়ানের নাম লেখা। এরপর ম্যাগ্রিট সেটা কোয়ান্টকে দেখায়। তার ধারণা মিস্টার রেই সেবাস্টিয়ানের বাবা। কোয়ান্ট লকেটটা প্রমাণ হিসাবে নিতে চাইলে ম্যাগ্রিট নিজে সেটা নিয়ে মিস্টার রেকে জিজ্ঞাসা করতে চায়। কোয়ান্ট রাজি হয়। কোয়ান্ট থিসলবেটের কাছে আসলে থিসলবেট জানায় তার স্বপ্ন ছিল 1 বছরে 365টি কেস সমাধান করার এবং কোয়ান্টের কারণেই সেটা সম্ভব হচ্ছে। তাই থিসলবেট কোয়ান্টকে নিজে স্থলাভিষিক্ত করার সিদ্ধান্ত নেন। এরপর কোয়ান্ট মিস্টার রে এর ব্যাপারটা থিসলবেটকে জানায়। থিসলবেট জে পুটকে জিজ্ঞাসাবাদের জন্য নিচে যায়। সে কিচেনে জে পুটকে খুঁজে পায় না। লাশ ঘরে গিয়ে দেখে যে শেইলা সোনার দাঁতটা খুলতে চাইছে। তখনই তাকে অ্যারেস্ট করা হয়। তার ধারণা যেই খুনি। পরের সিনে কোয়ান্ট ডালিকে জানায় সে শেইলার সব সম্পত্তির ওয়ারিশ। এটা শুনে সে অবাক হয় না, কারণ সে এই খবর আগেই পেয়েছে যেদিন একটা কল এসেছিল। কোয়ান্ট জানতে চায় শেইলার সাথে তার অ্যাফেয়ার ছিল কিনা। ডালি অস্বীকার করে। এরপর সে শেইলার উইলটা দেখে এবং অস্বাভাবিকভাবে উত্তেজিত হয়ে যায়। এরপর সে ঘরে চলে যায়। পরের সিনে ম্যাগ্রিট আসে মিস্টার রে এর কাছে। সেবাস্টিয়ানের ব্যাপারে জিজ্ঞেস করে এবং সে কোনো সদুত্তর দেয় না। এতে তার স্ত্রী মিস মিলার খুবই কষ্ট পায়। সেভাবে রে তাকে ধোঁকা দিয়েছে, কারণ রে কখনো বাবা হতে পারবে না। এদিকে ডালি কাপলের মধ্যে অশান্তি সৃষ্টি হয় শেইলার উইল নিয়ে, কারণ শেইলার উইল সম্পর্কে মিস্টার ডালি কিছুই জানে না। উইলে ডালির সাইন নকল করেছে মিসেস ডালি, তাই মিস্টার ডালি রেগে যায়। মূলত নিজের অনুতাপের কারণেই ডালি শেইলার টাকা নিতে চায় না, কারণ সেবাস্টিয়ান মারা গেছিল ড্রাগস সেবনের কারণে। শেইলা আর ন্যাশ কোকেন সেবন করে ঘুমিয়ে পড়েছিল এবং কোকেনগুলো সামলে রাখেনি। সেবাস্টিয়ান কোনোভাবে কোকেন খেয়ে ফেলে এবং মারা যায়। এটার সাক্ষী ছিল একমাত্র ডালি কাপল। তারা শেইলা আর ন্যাশকে বাঁচাতে পুলিশকে মিথ্যা বলেছিল। এর বিনিময়ে শেইলা ডালিকে ওয়ারিশ করেছে। এসব নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। তারা আলাদা থাকার সিদ্ধান্ত নেয়। পরের সিনে ম্যাগ্রিট মিস মিলারকে জানায় সে বিশ্বাস করে না মিস্টার রে শেইলাকে মেরেছে, তাই সে আরও ইনভেস্টিগেট করতে চায়। সে সেই পরিত্যক্ত বাড়িতে যায়। সেখানে সে অনেকগুলো বন্দুক ছাড়া কিছুই পায় না, তবে একটা বন্দুকের কেসের দরজায় কারো হাতের ছাপ দেখা যায়। এদিকে ইন্সপেক্টর জেকে জিজ্ঞাসাবাদ করেন, কিন্তু সে কিছু স্বীকার করে না। সে জানায় সে শুধু দাঁত চুরি করতে গেছিল। সে আরও বলে এখানে শিফট শেষে রাতে সে একটি ক্লাবে বাসন ধোয়ার কাজ করে এবং তার একটি গার্লফ্রেন্ড আছে সেখানে। বিষয়টি কনফার্ম করার জন্য সেখানে অনেকেই সাক্ষ্য দেবে বলেও জানায় সে। এরপর তাকে ছেড়ে দেয়া হয়। এদিকে ম্যাগ্রিটকে কেউ ফলো করছে বলে মনে হয় তার। বাইরে এসে সে কাউকে দেখতে পায় না। রাতে সে কোয়ান্টকে নিয়ে আবার আসে। সে কোয়ান্টকে বন্দুকগুলো দেখায় এবং বলে খুবই জনপ্রিয় ও বেস্ট কোয়ালিটির বন্দুকটাই শুধু চুরি হয়েছে, যার দাম অনেক। এদিকে যে যখন ক্লাবে যাচ্ছিল তখন সেই চুরি করা বন্দুক দিয়ে কেউ তাকে শ্যুট করতে আসে। ম্যাগ্রিট ও কোয়ান্ট আশা করে খুনি খুব শীঘ্রই কোনো ভুল করবে। তারা চলে যাচ্ছিল এবং ফিল করে কেউ তাদেরকে ফলো করছে, যেটা ম্যাগ্রিট সকালে অনুভব করেছিল। সেই রাতে জর্জেট চলে আসে ওয়েস্টডিনে ম্যাগ্রিটকে দেখতে, কারণ সেদিন ম্যাগ্রিট কিছু না বলেই কল কেটে দেয়। লর্ড জেমসকে খবর দেয়া হয়।
এরপর লর্ড জেমসের আদেশে জর্জেটকে ঢুকতে দেয়া হয়। জর্জেট যখন ম্যাগ্রিটের কাছে যাচ্ছিল তখন থিসেলওয়েট তাকে বলে ম্যাগ্রিট শেইলার সাথে রাত কাটিয়েছে এবং সেই খুনের প্রধান সাসপেক্ট। এটা সম্পর্কে কোয়ান্ট তাকে জিজ্ঞেস করলে সে বলে এটা তার একটা পায়তারা ম্যাগ্রিটকে পরীক্ষা করার জন্য। সে যদি খুনি হয়ে থাকে তাহলে সে কিছু একটা ভুল পদক্ষেপ নেবে। এদিকে মিস্টার রে এবং ডালি একসাথে থাকতে শুরু করে কারণ তাদের স্ত্রীর সাথে মনোমালিন্য হয়েছে। ম্যাগ্রিট জর্জেটকে বোঝাতে থাকে যে সে শেইলার সাথে কিছু করেনি। সেই রাতে তাকে ড্রাগস দেয়া হয়েছিল। তখনই তাদের রুমে হঠাৎ চলে আসে ইএলটি, যে জর্জেটের সাথে এসেছে। সে থাকার জন্য রুম পায়নি, তাই ম্যাগ্রিটের রুমে এসেছে। ম্যাগ্রিট তার স্যুটকেসে নিজের কিছু আর্ট পিসের ছবি দেখে রেগে যায়। ইএলটি জানায় সে এগুলো তুলেছে কাস্টমারদের দেখানোর জন্য, যাতে তারা এগুলোই কিনতে আসে এক্সিবিশনে। এরপর রাতে সবাই ঘুমালে ম্যাগ্রিট ইএলটির স্যুটকেসের তল্লাশি নেয়। একটা নোটবুকে সে একটা ফোন নাম্বার পায় এবং সেটাতে কল করতে নিচে যায়। ওপাশ থেকে কেউ একজন কল ধরেন কিন্তু কথা না বলেই কলটা কেটে দেয়। পরের এপিসোডে ম্যাগ্রিট ওপরে চলে যায় এবং জর্জেটকে ডেকে নিয়ে আসে। সে জর্জেটকে কিছু ছবি দেখিয়ে জানতে চায় সে এগুলোর মধ্যে কোনোটা আগে দেখেছে কিনা। সে জানায় একটা ছবি সে আগেও দেখেছে। এটা রেনের আঁকা ছবিটা ছিল যেটাতে জর্জেট নিজেই মডেল ছিল। এরপর ম্যাগ্রিট জিজ্ঞেস করে এটা আর কেউ দেখেছে কিনা। জর্জেট জানায় ইএলটি একদিন তাদের বাড়িতে এসেছিল এবং ম্যাগ্রিটের স্টুডিওতে কিছু ছবি তুলেছিল। এসবের পাশাপাশি খুনি নিজের ডেরায় আসে এবং সে একটি সাপের বিষ সংগ্রহ করে পরবর্তী শিকারের জন্য। পরদিন সকালে ইএলটি জিউক্সকে দেখে বলে সে 15 বছর আগে পল ডিরিক্স ফাইন আর্ট গ্যালারিতে জিউক্সের আর্ট এক্সিবিশন দেখেছিল। কিন্তু জিউক্স বলে সে কোনো আর্টিস্ট নয়, সে এখানে সামান্য একটা কাজের লোক। কিন্তু ইএলটি জোর দাবি জানায় যে জিউক্সই সেই আর্টিস্ট। এরপর হেসে বলে সে মজা করছিল। এরপর জিউক্স জর্জেট এবং ইএলটিকে মংটন হাউসে নিয়ে যায় পরিচয় করানোর জন্য। সবাই জর্জেটকে দেখে মুগ্ধ হয়ে যায়। ইন্সপেক্টর আর কোয়ান্ট লর্ড জেমসের আর্থিক অবস্থা নিয়ে সন্দেহ প্রকাশ করে, কারণ যে পুট টাকার জন্যই ক্লাবের বাসন ধোয়ার কাজ নিয়েছিল। এতে পরিষ্কার বোঝা যায় লর্ড তার স্টাফদের বেতন দিতে পারছিলেন না। এরপর কোয়ান্ট এ ব্যাপারে খোঁজ নিতে লাইব্রেরি যায় এবং পুরনো কিছু খবরের কাগজ পড়তে থাকে। ম্যাগ্রিট ইএলটিকে জিজ্ঞেস করে সে কেন লুকিয়ে ছবি তুলেছিল। ইএলটি বলে সে এসব ছবি লর্ড জেমসের কাছে বিক্রি করে এক্সিবিশনে দেওয়ার জন্য। এতে ম্যাগ্রিটের এক একটা আর্ট পিস চড়া দামে বিক্রি হবে। এদিকে ইন্সপেক্টর থিসেলওয়েটের দেখা হয় জর্জেটের সাথে। থিসেলওয়েট ম্যাগ্রিটের ব্যাপারে সন্দেহ প্রকাশ করলে জর্জেট বলে ম্যাগ্রিট ছোটবেলায় তার মাকে হারিয়েছে। তার মা পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। এর জন্য ম্যাগ্রিটের বাবা ম্যাগ্রিটকে দোষারোপ করেছিল, কারণ ম্যাগ্রিট তার মাকে বাসায় একা রেখে বাইরে গিয়েছিল। আসলে ম্যাগ্রিটের মায়ের মানসিক সমস্যা ছিল, তাই ম্যাগ্রিটের দায়িত্ব ছিল মাকে দেখে রাখা। জর্জেট বলে এই অনুতাপ বোধ থেকেই রেনে এই কেসটা যে কোনো মূল্যে সলভ করতে চায়। এইসব শুনে থিসেলওয়েট নিজের ভুলটা বুঝতে পারে। সে ম্যাগ্রিটের কাছে আসে এবং ক্ষমা চায়, কারণ সে গতকাল রাতে জর্জেটকে ম্যাগ্রিটের ব্যাপারে উস্কে দিয়েছিল। এরপর তারা দুজনে ছাদে যায় এবং যেখানে ন্যাশের লাশ পাওয়া গিয়েছিল সেই জায়গাটা পর্যবেক্ষণ করতে থাকে। তারা মোটামুটি একটা আন্দাজ করে ফেলে কিভাবে খুন করা হয়েছিল। তাদের ধারণা কাপলদের মধ্যেই কেউ খুন করেছে, কারণ একা একটা লাশকে এত উপরে তোলা সম্ভব না। এরপর থিসেলওয়েট ম্যাগ্রিটকে বলে জর্জেটের সাথে কথা বলতে, আর এখানেও কেউ একজন তাদেরকে ফলো করতে থাকে। থিসেলওয়েট নিচে যাওয়ার একটি সিঁড়ি দেখতে পায় এবং সিঁড়িতে রক্তের ছাপ দেখতে পায়। এটা ন্যাশের রক্ত। আরো নিচে সে গাছের পাতা পায় যেটা জঙ্গল থেকে এসেছে। বাইরে সে একটা গাড়িও দেখতে পায় যেটাতে করে ন্যাশের লাশ নিয়ে আসা হয়েছিল এখানে। এরপর সে গাড়িটি নিয়ে যতদূর সম্ভব যায় এবং তল্লাশি চালাতে থাকে। পুড়িয়ে ফেলা আফিমের বাগান থেকে সে ছোট একটা চারা উদ্ধার করে। এদিকে জর্জেট খেলার ছলে মিলার এবং মিসেস ডালিকে জিজ্ঞাসাবাদ করতে থাকে যে তাদের স্বামীর পক্ষে খুন করা সম্ভব কিনা। সবাই নাবোধক উত্তর দেয়। এরপর সকলেই কনফেস করে যে তারা সবাই তাদের স্বামী ছাড়া অন্য পুরুষের সাথে রাত কাটিয়েছে। তারা ফিরলে ম্যাগ্রিট জর্জেটের সাথে হাঁটতে যেতে চায়। হাঁটতে হাঁটতে তারা নিজেদের ভুল বোঝাবুঝিগুলো মিটিয়ে নেয়। তারা কিস করে এবং জর্জেট ম্যাগ্রিটকে বলে তাকে ধরতে পারলে তবেই সে ম্যাগ্রিটের কাছে যাবে। সে দৌড়াতে দৌড়াতে জঙ্গলের ভেতর চলে যায় এবং গোলাপের মুখোশ পরা একজনকে দেখতে পায়। সে ভয়ে চিৎকার করে ওঠে। ম্যাগ্রিট পৌঁছলে কাউকে দেখতে পায় না। এরপর তারা ইন্সপেক্টরকে বিষয়টা জানায়। ইন্সপেক্টর জায়গাটা দেখতে আসেন এবং গোলাপের পাপড়ি পড়ে থাকতে দেখেন। সেটা গোপনে তুলে নেন এবং সবাইকে বাড়ি যেতে বলেন, কারণ সন্ধ্যা নেমে আসছে। ম্যাগ্রিট ভেতরে ঢুকতেই দেখতে পায় সেই ল্যান্ডলাইন যেটার নম্বর সে ইএলটির নোটবুকে পেয়েছিল। এরপর সে জানতে পারে মিসেস ডালি ও আর্নেস্টের গোপন সম্পর্কের ব্যাপারে। থিসেলওয়েট সারাদিনের পাওয়া ডেটাগুলো থেকে একটা রোডম্যাপ বানাতে থাকে। হয়তো এই পথেই খুনি লাশ নিয়ে এসেছিল সে রাতে, কেউ টেরও পায়নি। রাতে থিসেলওয়েট একাই সেই জায়গাটা তল্লাশি করতে আসেন এবং একটি গোপন জায়গার সন্ধান পান। সেখানে একটি চিহ্ন রেখে যান তিনি। নিচে যেতেই একটা টেবিলে সেই গোলাপের মুখোশটা দেখতে পান এবং তখনই কেউ তার মাথার পেছন দিকে জোরে আঘাত করে। পরবর্তী এপিসোডের শুরুতেই দেখানো হয় কোয়ান্টকে। সে সকালে ঘুম থেকে উঠেই দেখতে পায় থিসেলওয়েট ঘরে নেই। প্রতিদিনের মতো আজ তাকে কেউ ডেকে দেয়নি। সে অফিস রুমে গিয়েও থিসেলকে পায় না। এরপর সে একজন কনস্টেবলকে পাঠায় থিসেলওয়েটকে খুঁজতে, কিন্তু থিসেলওয়েটকে আটকে রাখা হয়েছে সেই বেসমেন্টে। তাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করা হয়। কোয়ান্টের কাছে হেডকোয়ার্টার থেকে কল আসে এবং কোয়ান্ট জানায় থিসেলওয়েটকে পাওয়া যাচ্ছে না।
কোয়ান্ট পুরো ফোর্স নিয়ে থিসেলউইডকে খুঁজতে থাকে। অতিথিরা এত পুলিশ দেখে ঘাবড়ে যায়। সবশেষে গার্ডেনের পুকুরে একটি কঙ্কাল পাওয়া যায়, যেটা অনেক পুরনো কঙ্কাল। লর্ড জেমস বলেন বিকাল 4টের মধ্যে সবকিছু সমাধান করার জন্য, কারণ এক্সিবিশনের অতিথিরা আসতে শুরু করে দেবে। ম্যাগ্রিট কোয়ান্টকে ইএলটির সুটকেস থেকে পাওয়া ফোন নাম্বারের ব্যাপারে জানায়, যেটা মংটন হাউসের ল্যান্ডলাইন নাম্বার। তাদের ধারণা ইএলটি হয়তো খুনির অ্যাসিস্ট্যান্ট। এরপর সবাইকে ডেকে থিসেলউইডের নিখোঁজ হওয়ার কথা জানানো হয়। সবাই আরো ভয় পেয়ে যায়। এদিকে মিস্টার ডালি ওয়েস্টিং ছেড়ে চলে যেতে চায়, কিন্তু মেইন গেটে তালা থাকায় সে গেট টপকে যেতে চায়। বাইরে মিডিয়ার লোকেরা জড়ো হয়েছিল এবং ডালি এখানে হওয়া খুনের সম্পর্কে মিডিয়াকে জানিয়ে দেয়। এদিকে ম্যাগ্রিট ও জর্জেট ইএলটির জিনিসপত্রের তল্লাশি চালায়। আশানুরূপ কিছুই পায় না, তবে ম্যাগ্রিট একটা ব্রেসলেট পায়, যেটা সে জর্জেটকে দিয়েছিল। এতে তার একটু সন্দেহ তৈরি হয়। পরের সিনে ইএলটি লর্ডের কাছে আসে এবং এই স্ক্যান্ডেলকে মার্কেটিং হিসেবে ব্যবহারের পরামর্শ দেয়। জিউক্স বাধা দিলেও লর্ড ইএলটির প্রস্তাবে রাজি হয়। ডক্টর ফাইন পুকুরে পাওয়া কঙ্কালটিতে পাওয়া সোনার দাঁত দেখতে পান। তিনি এই ফ্যামিলির পুরনো ডাক্তার হওয়ায় এই দাঁতের রেকর্ড তার কাছে ছিল। দাঁতের মেডিকেল হিস্ট্রি থেকে জানা যায় এই কঙ্কালটি লর্ড জেমসের ভাইয়ের, যিনি বহু বছর আগে হারিয়ে গিয়েছিলেন। ম্যাগ্রিট ও জর্জেট আবারও সেই জায়গায় যায় যেখানে গোলাপের মুখোশ পরা লোককে দেখা গিয়েছিল। ম্যাগ্রিট জর্জেটকে জিজ্ঞেস করে ব্রেসলেটের ব্যাপারে। জর্জেট বলে সেটা ভেঙে গেছে, তাই সে সারাতে দিয়েছে। এতে ম্যাগ্রিটের সন্দেহ আরো গাঢ় হয়। প্রথমে কলে জর্জেটকে না পাওয়া, সেদিন রাতে জর্জেটকে জড়িয়ে ইএলটির ঘুমানো এবং জর্জেট কিভাবে সেক্স করতে পছন্দ করে সেটা ইএলটির জানা। সেদিন আড্ডা দেওয়ার সময় ম্যাগ্রিট বলে ম্যাগ্রিট নেকড়ের মতো দৌড়ায়। এটা শুনে ইএলটি বলে কিন্তু বিছানায় সে খরগোশের মতো করে। এসব মিলিয়ে ম্যাগ্রিট স্পষ্ট বুঝতে পারে জর্জেট আর ইএলটির একটা সম্পর্ক তৈরি হয়েছিল। সে জর্জেটকে এ ব্যাপারে এখন কিছু বলে না। তারা খুঁজতে থাকে এবং জর্জেট থিসেলউইডে রেখে যাওয়া চিহ্নটি খুঁজে পায়, অর্থাৎ থিসেলউইড এখানে এসেছিল। তারা কোয়ান্টকে জানায়। এদিকে ডালি কাপুল এবং মিলার ও রে নিজেদের মধ্যে সমঝোতা করে নেয়। ডক্টর ফাইন লর্ডকে জানায় যে কঙ্কালটি তার ভাইয়ের। এতে লর্ড পুরো কঙ্কালটি নিয়ে ইনভেস্টিগেট করতে নিষেধ করেন। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লর্ড নিজেই তার ভাইকে পানিতে ফেলে দিয়েছিলেন, তাই তিনি চান না সবকিছু সামনে আসুক। এদিকে হাঁটতে হাঁটতে কোয়ান্ট ও ম্যাগ্রিট থিসেলউইডে ডাক শুনতে পায়। তারা দৌড়ে যান এবং থিসেলউইডকে রক্তাক্ত অবস্থায় পায়। একে একে সবাই আসে সেখানে। থিসেলউইড খুনির নাম বলার আগেই অজ্ঞান হয়ে যান। ডক্টর ফাইন জানান তিনি আর নেই। পরে লাশ ঘরে নিয়ে দেখতে পান তার পিঠে পেরেকের মতো কিছু ঠোকা হয়েছিল, তাও 11টি। এটা দেখে কোয়ান্টের মনে পড়ে সে এরকম কিছু দেখেছিল মংটন হাউসে। সে ফোর্স নিয়ে যায় এবং রেকে অ্যারেস্ট করে, কারণ রে এরকম একটা আর্ট পিস বানিয়েছিল। রেকে লন্ডনের জেলখানায় পাঠানো হয়। সবাই ভেবে নেয় কেস সলভ হয়ে গেছে। কেস সলভ করার পুরস্কার হিসেবে কোয়ান্টকে ডিসিআই ঘোষণা করা হয়। থিসেলউইডের স্থলাভিষিক্ত হয় কোয়ান্ট। এক্সিবিশনের জন্য অতিথিরা আসতে থাকে। সবাই পার্টি এনজয় করতে থাকে, কিন্তু কিচেনে লাশঘরে দেখা যায় লাশগুলো নেই। জিউক্স কোয়ান্টকে ডেকে নিয়ে আসে। ম্যাগ্রিট সাথে আসে। বরফের পাতের ওপর রক্ত দিয়ে লেখা 1 more মার্ডার, অর্থাৎ আরও একজনকে মারা হবে, কিন্তু কাকে? ম্যাগ্রিট বলে তারা ভুল লোককে অ্যারেস্ট করেছে। এরপর কোয়ান্ট বাইরের পরিস্থিতি সামলাতে যায় এবং ম্যাগ্রিট এখানেই থেকে যায়। ম্যাগ্রিট কোয়ান্টকে বলে জর্জেটকে বলার জন্য যে সে দেরিতে আসবে। কোয়ান্ট জর্জেটকে গিয়ে কথাটা বলে। জর্জেট ম্যাগ্রিটকে খুঁজতে চলে যায়। এদিকে ম্যাগ্রিট লাশঘরে একটা সিক্রেট দরজা খুঁজে পায়, যেটা খুনির ডেরা পর্যন্ত যায়। সেখানে 3টি লাশকে ঠিক পোর্ট্রেটের মতো করে সাজিয়ে রাখা হয়েছে। ম্যাগ্রিটকে খুঁজতে খুঁজতে জর্জেটও সেখানে পৌঁছে যায়। এদিকে লর্ড জেমস সব অতিথিদের নিয়ে মংটন হাউসে আসেন। এখানে সবাই এক্সিবিশন উপভোগ করতে থাকে। আর ঠিক তখনই হঠাৎ করে সব দরজা বন্ধ হয়ে যায় এবং চিমনি থেকে একটা বিশেষ ধোঁয়া ছড়িয়ে পড়ে চারদিকে। শোরগোলের আওয়াজ পেয়ে ম্যাগ্রিট আর জর্জেট সিঁড়ি দিয়ে উপরে উঠে আসে। ওই গোপন সুড়ঙ্গটি মংটন হাউস থেকে মেইন বাংলো পর্যন্ত বিস্তৃত। ম্যাগ্রিট ওপরে এসে সবাইকে শান্ত হতে বলে এবং তাদেরকে বলে সে খুনিকে ধরে ফেলেছে। এরপর ম্যাগ্রিট বলতে শুরু করে, শেইলার মৃত্যুটা ছিল হুবহু ম্যাগ্রিটের আঁকা ছবির মতো, কিন্তু সেই ছবিটি আগে কেউ দেখেনি, একমাত্র ইএলটি ছাড়া। সেই ছবিটির একটা কপি লর্ড জেমসকে দিয়েছিল, কিন্তু লর্ড জেমস বলেন সে এসবের কিছুই জানে না, কারণ ছবিগুলো আসার পরই লর্ডের আগে অন্য কেউ সেটা নিয়ে নেয়। এরপর বলে ন্যাশের খুনের ব্যাপারে। সবাই ভেবেছিল আফিমের কারণে ন্যাশ মারা গেছে, কিন্তু পরীক্ষা করে জানা যায় লবণের বুলেট দিয়ে তাকে মারা হয়েছে। যে কাচের বন্দুক ব্যবহার করা হয়েছিল সেটা ছিল মিস মিলারের, অর্থাৎ খুনি সবাইকে ভাসাতে চাইছিল। এখানে মিলার বলে ন্যাশই ছিল সেবাস্টিয়ানের আসল বাবা, অর্থাৎ শেইলার সাথে ন্যাশের গভীর শারীরিক সম্পর্ক ছিল। এরপর ডালি সবাইকে বলে সেবাস্টিয়ানের মৃত্যুর ব্যাপারে।
সেদিন শেইলা আর ন্যাশকে বাঁচাতে ডালি সবকিছু ধুয়ে মুছে সকল প্রমাণ মুছে ফেলেছিল, কেননা এতে শেইলা আর ন্যাশের বড় বিপদ হতে পারত। আর এ কারণেই শেইলা ডালিকে ওয়ারিশ করেছিল। আর এসবের পর ম্যাগ্রিট বলে, খুনগুলো থেকে এটা স্পষ্ট যে খুনি নিজের দক্ষতা সবাইকে দেখাতে চাইছিল। একদম কোনো সূত্র না রেখে পরিষ্কার হাতে লাশ গুম করা, এটাও যে একটা আর্ট, সেটাই খুনি দেখাতে চাইছিল। এবং থিসলওয়েট খুনির এসব পরিকল্পনা ধরতে পেরেছিলেন এবং খুনির ডেরা পর্যন্ত পৌঁছে গেছিলেন। তাই থিসলওয়েটকে মারা কোনো প্ল্যান না থাকা সত্ত্বেও তাকে মারতে বাধ্য হয় খুনি। যেহেতু পরিকল্পনা ছিল না, তাই সে খুনের জন্য ব্যবহার করে মিস্টার রে এর বানানো আর্ট পিস। পেরেকে সাপের বিষ মাখিয়ে সেটা থিসলওয়েটের পিঠে ঠুকে দেয়। কিন্তু খুনি ব্যবহার করেছিল 11টি পেরেক এবং মিস্টার রে বানিয়েছিলেন 14টি পেরেক দিয়ে। খুনি নিজের বানানো 11টি পেরেকওয়ালা যন্ত্রটি রেখে যায় এবং এটাই ছিল খুনির সবচেয়ে বড় ভুল। কিন্তু সন্দেহের তীর লর্ডের দিকে আসে যখন পুলিশ জানতে পারে স্টেটের আর্থিক দুরবস্থার কথা। লর্ডের প্রচুর টাকা দরকার এবং শেইলা তার কাজিন হওয়া সত্ত্বেও তাকে ওয়ারিশ করেনি। এটা শেইলাকে খুন করার জন্য একটা স্ট্রং মোটিভ। লর্ড ঘটনাটা অস্বীকার করেন। ম্যাগ্রিটও বলে লর্ড খুন করেনি। এরপর ম্যাগ্রিট বলে আর্নেস্টের সাথে লর্ডের প্রেমের সম্পর্ক ছিল এবং আর্নেস্ট বিনা টাকায় এই স্টেটে বছরের পর বছর থাকছেন। এই সুবাদে আর্নেস্ট এই স্টেটের প্রতিটা কোণা খুব ভালোভাবে জানে। আর তখনই আসে তার খুঁজে পাওয়া আর্ট পিস দ্য ডোরস অফ পারসেপশনের প্রসঙ্গ। ম্যাগ্রিট সবাইকে অবাক করে দিয়ে এই ছবিটির পেছনে একটা দরজা আবিষ্কার করে। সবাইকে নিয়ে নিচে যায় সে। আর্নেস্ট বলে সে এই দরজার ব্যাপারে জানত না এবং সে সত্য বলছিল। তারা নিচে যেতেই একটা অডিও রেকর্ডিং চালু হয়ে যায়, যেটা ছিল খুনির জবানবন্দি। চারিদিকে লাশ এবং সবকিছু দেখে সবাই অবাক হয়ে যায়। কোয়ান সবাইকে নিষেধ করে কোনো কিছু ছুঁতে, কারণ এই সব কিছু প্রমাণ হিসেবে আদালতে পেশ করা হবে। ম্যাগ্রিট কিছুক্ষণ আগেই এসব জানতে পেরেছে, তাই কোয়ানকে জানানোর সুযোগ পায়নি। অডিও রেকর্ডিংয়ে বলা হয় সে কিভাবে শেইলা, ন্যাশ আর থিসলওয়েটকে খুন করেছে। এবার সবাই জানতে চায় খুনিকে। তখন ম্যাগ্রিট বলে সে খোঁজ নিয়ে জানতে পেরেছে এই বাড়িতে এমন একজন আর্টিস্ট আছে যে তার ক্যারিয়ারে ফ্লপ হলেও নিজের কাছে সে একজন জিনিয়াস। সে এখানে কাজ করে শুধুমাত্র ছোট আর্টিস্টদের আর্ট পিসগুলো দেখে মজা নেওয়ার জন্য। সে দেখাতে চাইছিল সত্যিকারের আর্টিস্টকে। সে আর কেউ নয়, জিউক্স। পর্দা সরাতেই দেখা যায় জিউক্স নিজেকে একটা কাচের বাক্সে বন্দি করে রেখেছে এবং সেখানে রয়েছে কিছু বিষাক্ত সাপ। তার সারা শরীরে বিষ ছড়িয়ে পড়েছে। কিছুক্ষণ পর সে মারা যায়। নিজের মৃত্যুটাও সে নান্দনিকভাবে সাজিয়েছিল এটা প্রমাণ করার জন্য যে সে একজন বড় মাপের আর্টিস্ট। এটা দেখে সবাই হতবাক হয়ে যায়। এরপর সকল অতিথিরা চলে যেতে থাকেন এবং পুরো ঘটনাটার প্রশংসা করেন, কেননা তারা এক অনন্য অভিজ্ঞতা পেয়েছে আজ। মিস্টার রেকে ছেড়ে দেয়া হয়। পরদিন পুলিশ লাশগুলো নিয়ে যায়। ডালি কাপাল নিউ ইয়র্কে ট্যুরের প্ল্যান করে এবং নিজেদের মনোমালিন্য মিটিয়ে নেয়। মিডিয়া লর্ড জেমসকে আর্থিক দুরবস্থার কথা জিজ্ঞেস করলে তিনি বলেন এসব শুধুই গুজব। ম্যাগ্রিটকে কোয়ান্ট ধন্যবাদ দেয় এবং শাবাশি দেয়। ম্যাগ্রিট বলে এখনও পুরো ঘটনা শেষ হয়নি, কেননা জিউক্স একটা সামান্য চাকর হয়েও এত প্রভাবশালী ছিল। কিন্তু কিভাবে? সম্ভবত জিউক্স এমন কিছু জানতো যেটার কারণে জিউক্স লর্ডকে ব্ল্যাকমেল করত এবং এই বাড়িতে লর্ডের ওপর হুকুম চালাতো। হয়তো লর্ডই তার ভাইকে খুন করেছিল এবং জিউক্স সেটার সাক্ষী ছিল। এসব বলার পর কোয়ান্ট ম্যাগ্রিটকে থিসলওয়েটের হ্যাট এনে দেয় উপহার হিসেবে। কোয়ান্ট বলে থিসল ম্যাগ্রিটকে পছন্দ করত এবং থিসল খুশি হবে যদি ম্যাগ্রিট এটা নেয়। এরপর ম্যাগ্রিট আর জর্জেট রওনা দেয়। এদিকে লর্ড জেমসকে গুলি করে কেউ একজন। গুলির আওয়াজ শুনে জর্জেট বলে আমরা কি আবার ফিরে যাব? ম্যাগ্রিট বলে না। ম্যাগ্রিট বলতে থাকে এই স্টেটে একটা ছোট বাড়ি আছে। তার ধারণা এখানেই খুনি লুকিয়েছিল। কোয়ান সেই বাড়ি থেকে একটা রাইফেল নিয়ে আসে। এদিকে লর্ডকে যে গুলি করে সে আর কেউ নয়, জে বুট, সেই কাজের লোকটি। সেদিন রাতে যে তার ওপর বন্দুক তাক করেছিল সে ছিল জিউক্স। কিন্তু জে বুট লর্ড ডেনভারকে অনেক সম্মান করে, তাই জিউক্স সেদিন লর্ড ডেনভার সেজে এসেছিল এবং জেকে দিয়ে লাশ গুম করিয়েছিল। আর যেহেতু একটা শেষ খুনের কথা লেখা হয়েছিল, তাই আজ সেটা বাস্তবায়ন করা হয়। লর্ডই ছিল শেষ খুন। জে বুট লর্ড ডেনভারের মৃত্যুর প্রতিশোধ নিয়েছে। ঠিক তখনই কোয়ান্ট আসে এবং জেকে গুলি করে। এরপর সেই চুলি যাওয়া বন্দুকটি দেয়ালের সাথে দাঁড়িয়ে রাখে। এই বন্দুকটি ছিল বিখ্যাত আর্টিস্ট রেনে ম্যাগ্রিটে রাখা দ্য সার্ভাইভার স্কেচের সেই বন্দুকটি। আর এখানেই শেষ হয় আমাদের রহস্য উন্মোচনের যাত্রা। সো গাইজ, সিরিজটি যারা দেখেছেন তারা কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের অভিজ্ঞতা, আর যারা এখনো দেখেননি তারা আজই দেখে নিন এই রহস্যে ঘেরা মাইন্ড ব্লোয়িং সিরিজটি। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আনটিল দেন, টেক কেয়ার অ্যান্ড কিপ এক্সপ্লোরিং সিনেমা উইথ explained.bd।